হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির দাম কিন্তু অনেক কম। সেজন্য অনেকেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি বাংলা টাকা মানে বিডিটি দিয়ে কিনতে চাইতেছেন। এরকম অনেকেই আছে যারা আমাকে ফেসবুকে নক দিছে যে ভাই বাইন্যান্স থেকে কিভাবে আমরা ক্রিপ্টোকারেন্সি বাংলা টাকা দিয়ে কিনতে পারবো, আমাদের তো কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাই। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমগুলো দিয়ে যদি বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি কিনা যায় তাহলে ভাই একটা ভিডিও মেক করে দিয়েন। তো কিভাবে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি কিনবেন তা এই ভিডিওতে এ টু জেড ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশে যে কয়টা নামি দামি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু আছে তার সবগুলো দিয়েই আপনারা বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। তো এই ভিডিওতে এই মোবাইল ব্যাংকিংয়ের কোম্পানিগুলোর নাম না বলার একটাই কারণ, এই মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর মধ্য থেকে একটা কোম্পানি আছে যে কোম্পানি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিছে, সেজন্য নাম বললে কিন্তু চাকরি থাকবে না। তো বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য সবার প্রথম আপনাদের একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট থাকা লাগবে, আর অ্যাকাউন্টটা অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড হতে হবে। তো কীভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখে বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। তো বাইন্যান্সে লগ ইন করার পর আপনারা বাইন্যান্সের হোম পেজে থাকবেন। তো ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য সবার প্রথমে ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে আসার পর আপনারা ওভারভিউতে থাকবেন। তো ক্রিপ্টোকারেন্সি বাই করার জন্য বাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আসবে। তো আপনারা এদিকে দুটো অপশন দেখতে পারবেন। প্রথমটা হলো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। আপনারা যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে চান তাহলে এইটা সিলেক্ট করে আপনারা ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। আর আপনারা যদি মোবাইল ব্যাংকিং সেবা ইউজ করে ক্রিপ্টোকারেন্সি কিনতে চান তাহলে P2P ট্রেডিং লেখা আছে, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো মূলত এইটাই ক্রিপ্টোকারেন্সি বাই করার পেজ। এদিকে আপনারা ইউএসডিটি, বিটিসি, বিইউএসডি, বিএনবি, ইথিরিয়াম যেই ক্রিপ্টোকারেন্সি আপনারা কিনতে চান সেটার উপরে ক্লিক করলেই কিন্তু ওই ক্রিপ্টোকারেন্সিটাই সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি বিটিসি কিনতে চান, তাহলে বিটিসির উপরে ক্লিক করলে কিন্তু বিটিসিটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ওই ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন। শুধু ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করলেই হবে না, আপনাদের দেশে যে কারেন্সি বা মুদ্রা আছে সেই কারেন্সিটাও সিলেক্ট করতে লাগবে। সেজন্য সবার উপরে ইউএসডি লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেই দেশে থাকেন সেই দেশের কারেন্সি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি সেজন্য বিডিটির উপর একটা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন এই দিকে কিন্তু এখন ইউএসডি উঠে গিয়ে সব বিডিটি হয়ে গেছে। এই দিকে আপনারা বাংলাদেশি বিভিন্ন এজেন্ট দেখতে পারবেন। তো এই এজেন্টগুলোর থেকে আপনাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে লাগবে। সবার প্রথমে যিনি আছে উনার থেকে আপনারা 115 টাকা 85 পয়সা করে একটা ইউএসডিটি কিনতে পারবেন। আর উনি কিন্তু ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকাটা নেবে। উনাকে ব্যাংকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন তাহলেই কিন্তু ইউএসডিটি পাবেন। পরের যে এজেন্টটা আছে সেই এজেন্ট কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা নেবে, তারপর আপনাদের ইউএসডিটি দেবে। একটা ইউএসডিটির দাম 115 টাকা 90 পয়সা। আর ওনার ট্রেড ভলিউম কম হলেও পার্সেন্টেজ কিন্তু মোটামুটি ভালোই। তো এদিকে আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো নিচের এজেন্টটাকে লক্ষ্য করেন, উনি কিন্তু সর্বনিম্ন অ্যামাউন্ট এই পরিমাণ ক্রিপ্টোকারেন্সি সেল করবে, আর সর্বোচ্চ ম্যাক্স লেভেল যেটা সেটা হলো এই পরিমাণ। তো আপনাদের যদি এত পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কেনার মতো সামর্থ্য না থাকে, আপনারা যদি কম অ্যামাউন্টের ক্রিপ্টোকারেন্সি কিনতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন। যেমন আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে মাত্র 500 টাকার ক্রিপ্টোকারেন্সি কিনে দেখাবো। সেজন্য সাইডে দেখেন একটা ফিল্টারের অপশন আছে। তো এই ফিল্টারের অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই দিকে আপনারা যত টাকার ক্রিপ্টোকারেন্সি কিনতে চান তার অ্যামাউন্টটা এই দিকে বসায় দিবেন। যেমন আমি 500 টাকার ক্রিপ্টোকারেন্সি কিনবো সেজন্য 500 বসায় দিলাম, তারপর কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তো দেখেন যেই সকল এজেন্টরা 500 টাকার মধ্যে ক্রিপ্টোকারেন্সি সেল দিবে তাদের কিন্তু একটা লিস্ট চলে আসছে। সবার প্রথমে যিনি আছে উনি হলো শাহেদ সুমন। হ্যাঁ, উনি কিন্তু এত টাকার পরিমাণে ক্রিপ্টোকারেন্সি সেল দিবে, এই মাধ্যমে সেল দিবে, ওনার ট্রেড হয়েছে এতটা, ওনার রেটিং এত, মোটামুটি অ্যাভারেজ চলে। তারপরের জন যিনি আছে তারপরেরও মোটামুটি অ্যাভারেজ। হ্যাঁ, তার 3 নাম্বার যিনি আছে ওনার কিন্তু ট্রেডও অনেক, রেটিংও অনেক। তো আমি ওনার কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি কিনবো, আর উনি 438 টাকা থেকে শুরু করছে ক্রিপ্টোকারেন্সি সেল দেওয়া। তারপর আরও স্ক্রল করে নিচে গেলে আপনারা আরও অনেককে দেখতে পারবেন। যেমন উনি একজন আছে, উনার কিন্তু ট্রেড ভলিউমও অনেক ভালো, আর ওনার রেটিংও কিন্তু মারাত্মক লেভেলের ভালো।
আর উনি কিন্তু সকল মোবাইল ব্যাংকিংয়ের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো রাখছে। আপনারা চাইলে উনার কাছ থেকেও ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি বাই করার আগে যেই এজেন্টের থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি কিনবেন তার কিছু জিনিস দেখে তারপর কিনবেন। সবার প্রথম উনি কয়টা ট্রেড করছে, তারপর উনার রেটিং কত, মানে ট্রেড ভলিউমটা কত, উনি কি পরিমাণ ক্রিপ্টোকারেন্সি সেল দিবে, ওনার ম্যাক্স লেভেল মানে কত অ্যামাউন্ট, সর্বোচ্চ কত অ্যামাউন্ট সেল দিবে, এই সকল কিছু দেখার পর ওনার থেকে ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারে। তো দেখেন আমি যার থেকে ক্রিপ্টোকারেন্সি বাই করব উনি কিন্তু সর্বনিম্ন 438 টাকার ক্রিপ্টোকারেন্সি সেল করবে। আর ওনার সাথে আমার মোবাইল ব্যাংকিংয়ের যে মাধ্যমটা আছে সেটাও কিন্তু মিলে গেছে। তো আমি এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার একটাই কারণ, তা হলো উনাকে আমি কিন্তু প্রথমে টাকাটা দিব, তারপর উনি আমাকে ক্রিপ্টোকারেন্সি দিবে। আমি ওনাকে টাকা দেওয়ার পর উনি যদি আমাকে ক্রিপ্টোকারেন্সিগুলো না দেয়, মানে আমি যেই অ্যামাউন্টে ক্রিপ্টোকারেন্সিটা কিনবো সেটা যদি না দেয়, তাহলে আমি পরবর্তীতে আপিল করার জন্য এইসব প্রমাণগুলো বাইন্যান্সের সাপোর্টে দেখাতে পারবো। তো আমি এই এজেন্টের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি কিনবো, সেজন্য বাই লেখা দেখতে পারতেছেন, বাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এদিকে দেখেন দুইটা অপশন দেওয়া আছে। প্রথমটা হলো কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি কেওয়াইসি ভেরিফাইড করা, সেজন্য এদিকে কিন্তু ফিনিশড লেখা উঠছে। তারপরে যে অপশনটা আছে সেটা হলো এনেবল এসএমএস অথেন্টিকেশন। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু কোনো মোবাইল নাম্বার অ্যাড করা নাই, সেজন্য সবার প্রথম বাইন্যান্স অ্যাকাউন্টে আমাকে মোবাইল নাম্বার অ্যাড করতে লাগবে। সেজন্য এদিকে যে এনেবল লেখা আছে এদিকে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে ক্লিক করে আপনাদের কান্ট্রির যে কোডটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশে থাকি, সেজন্য বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসা দিবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই বক্সে আপনারা সেই নাম্বারই বসাবেন যেই নাম্বারে আপনাদের মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খোলা, কেননা আপনারা ওই নাম্বার থেকেই কিন্তু টাকাটা বাইন্যান্সের এজেন্টের কাছে পাঠাবেন। তো এই বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা বসাই নেই। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইদিকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যা যা সিকিউরিটি অন করা আছে সেগুলো পূরণ করতে লাগবে। সেজন্য সবার প্রথম আপনাদের মোবাইলে 6 সংখ্যার একটা কোড সেন্ড করতে লাগবে। এসএমএস আকারে 6 সংখ্যার একটা কোড দিবে, ওই কোডটা আপনার এদিকে বসা দিবেন। তারপরে মেইলে 6 সংখ্যার কোড সেন্ড করবেন, তারপর ওই কোডটা কপি করে এনে এদিকে বসা দিবেন। তারপর আপনাদের যদি গুগল অথেন্টিকেশন চালু থাকে, মানে 2FA চালু থাকে, তাহলে ওই কোডটা এদিকে বসাতে লাগবে। তো আমি 6 সংখ্যার কোডগুলো বসায় নেই। তো দেখেন আমি কিন্তু দুটা বসায় ফেলছি, এখন এটাও বসা দিলাম। তারপর সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন বাইন্যান্সে কিন্তু আমার মোবাইল অথেন্টিকেশন এনেবল হয়ে গেছে, আর এদিকে কিন্তু সাকসেস লেখা উঠছে, তার সাথে ফিনিশও লেখা উঠছে। এখন ব্যাকে একটা ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করার পর আমি কিন্তু আবার আগের পেজে চলে আসছি। তো আবার কি করব, বাই একটা ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর উনি কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে। সব এজেন্টরাই কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। তো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন। আপনারা অর্ডার করার সময় ওনার নাম্বারটা পেয়ে যাবেন, আর ওই নাম্বারে আপনারা কি করবেন, ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর আপনার মোবাইলের শেষের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা উনাকে সেন্ড করে দেবেন। তো কিভাবে আপনারা নাম্বার পাবেন আর উনাকে নাম্বার সেন্ড করবেন তা পরে দেখাই। ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য কিভাবে অর্ডার করবেন, তো এইদিকে অল লেখা আছে, অলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু উনার সর্বোচ্চ যে অ্যামাউন্টটা আছে সেটাই কিন্তু এদিকে বসে যাবে। তো আপনারা এদিকে কি করবেন, যত টাকার ক্রিপ্টোকারেন্সি কিনতে চান সেই টাকার অ্যামাউন্টটা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে বসা দিবেন। তো দেখেন আমি 465 টাকায় $4 সমপরিমাণ USDT কিনতে পারবো। তো এদিকে দেখেন বাই উইথ জিরো ফি লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা সবার প্রথম কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এই যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই স্ক্রিনশটগুলো নেওয়ার একটাই কারণ, তা হলো সিকিউরিটির জন্য। স্ক্রল করে উপরে যান। এখন কথা হলো আপনারা এই এজেন্টের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য আপনারা যেই নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এই পেজের কোথাও দেওয়া নাই। তো এই এজেন্টের নাম্বার পাওয়ার জন্য সবার সাইডে দেখেন চ্যাটের একটা অপশন আছে, এই চ্যাটের অপশনের উপর একটা ক্লিক করে দেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন এদিকে কিন্তু একটা চ্যাটের অপশন ওপেন হয়ে গেছে, আর এই দিয়ে কিন্তু ওই এজেন্টের নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে।
মূলত এই নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড করতে লাগবে। আর আপনাদের এজেন্টের কাছে কোনো প্রশ্ন থাকলে তাই দিয়ে কিন্তু করতে পারেন। তো আমি দেখেন আমি বলছি নাম্বারটা ঠিক আছে কিনা, উনি বলছে নাম্বারটা ঠিক আছে, আর উনি কিন্তু ক্যাশ আউট করতে বলছে। তো আমি ওকে লিখে দিলাম, তারপর স্ক্রল করে উপরে গেলাম। তো এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটাকে হোল্ড করে ধরে রেখে কপিতে ক্লিক করলেই কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। তো এখন আমি এই এজেন্টের নাম্বারে 465 টাকা পাঠিয়ে দেব। তো টাকাগুলো পাঠানোর পর ব্যাকে একটা ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর সবার নিচে দেখেন মেক পেমেন্ট লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিবেন। আপনি যে টাকাগুলো পাঠাইছেন তা এজেন্টকে জানানোর জন্য এই দিকে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পপ আসলে উপরের অপশনে একটা ক্লিক করে দিবেন। আবার এরকম একটা পপ আসলে এই দিকে টিক মার্ক করে কনফার্ম পেমেন্টে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এদিকে দেখেন আপনাদের কিন্তু টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। এজেন্টকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। 5 মিনিট সময়ের মধ্যে যদি এজেন্ট আপনাদের ক্রিপ্টোকারেন্সি আপনাদের না দেয়, মানে কয়েনগুলো যদি রিলিজ না করে, তাহলে আপনারা নিচে যে আপিল অপশন আছে এই দিকে ক্লিক করে আপিল করতে পারবেন। তাছাড়া এজেন্টকে মেসেজের মাধ্যমেও বলতে পারেন যে আপনি টাকাটা ওনাকে সেন্ড করে দিয়েছেন। তো ব্যাকে ক্লিক করে আপনারা আবার আগের পেজে চলে আসবেন। তো এই দিকে যে টাইমটা দেওয়া আছে এই টাইম পর্যন্ত অপেক্ষা করবেন। তো প্রায় 1 মিনিট পর আমি কিন্তু 465 টাকায় $4 ইউএসডিটি পেয়ে গেছি। আর দেখেন বাইন্যান্স থেকে কিন্তু একটা মেসেজও আমার মোবাইলে চলে আসছে। এখন যদি আপনারা ডানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এইদিকে সব কাজ শেষ। তারপর আপনারা এই পেজে চলে আসবেন, ব্যাকে ক্লিক করবেন, তারপর আপনারা ওভারভিউতে থাকবেন। তো এখন দেখি আমার স্পটে $4 আসছে কিনা, সেজন্য স্পটে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন স্পটে আসার পর আমার কিন্তু $4 কোনো ইউএসডিটি স্পটে জমা হয় নাই। তো এই $4 ইউএসডিটি আপনারা কোথায় পাবেন? ফান্ডিং যে অপশনটা আছে এই দিকে আপনারা আপনাদের $4 সমপরিমাণ ইউএসডিটি পেয়ে যাবেন। তো দেখেন আমার ফান্ডিংয়ে কিন্তু $4 সমপরিমাণ ইউএসডিটি জমা হয়ে আছে। এই ফান্ডিং থেকে যদি আপনারা এই ইউএসডিটিগুলি ট্রান্সফার করেন তাহলে আপনাদের ইউএসডিটিগুলো স্পটে গিয়ে জমা হবে। তো কীভাবে ট্রান্সফার করবেন, সেজন্য ট্রান্সফার উপর একটা ক্লিক করে দিবেন। এইদিকে যে বিটিসি লেখা আছে বিটিসির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন ইউএসডিটি লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর কনফার্ম ট্রান্সফার লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এই পেজটাকে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এই দিকে যে $4 ইউএসডিটি ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে। সেটা কোথায় গেছে? স্পটে গেছে। সেজন্য স্পটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই দিকে কিন্তু যেই $4 ইউএসডিটি কিনলাম সেটা কিন্তু জমা হয়ে গেছে। বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেলও দেওয়া যায়। তো কীভাবে ক্রিপ্টোকারেন্সি সেল দিবেন তা নিয়েও একটা ভিডিও বানানো আছে। তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি সেল দিতে চান তাহলে ওই ভিডিওটাও দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই রকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।